हेलो बंधुगण वेलकम बैक टू आवर चैनल ड्रीम जार्नी। आमी सुदीप और आज के आमी चले एसेছি माधपुरेर मनसा माता मंदिरेर बात्सरिक मेला अनुष्ठाने। तो आज 2रा एप्रिल 2024 और चैत्र मासेर तृतीय मंगलवार। तो आपनादेर आजकेर मेलार विशाल भीड़ और सुंदर कयेकटी भिउ देखाबो। माधपुर और जगपुरेर माझखाने रयेछे এই মহিষা গ্রামের মা মনসা মন্দির। বহু দূর থেকে মায়ের ভক্তরা ছুটে আসেন মায়ের মন্দিরে, কেউ বা মানত করতে, কেউ বা মানত পূরণ হলে পুজো দিতে, আবার কেউ কেউ ভক্তির টানে এমনকি পুজো দিতে ছুটে আসেন। উত্তর পাশের অফিসেও একই অবস্থা, লেখনী শুরু হয়ে গেছে। আপনি আপনার কাজের ত্রুটিগুলো মেরামত করার চিন্তা ভাবনা করুন অতি সত্বর। মনোযোগ দিয়ে শুনবেন। দক্ষিণা মূল্য মাথা প্রতি 100 টাকা, আখ 7 টাকা, পায়রা 30 টাকা, প্রতি 60 টাকা, প্রতিমার সঙ্গে শাড়ি দিলে কোনো টাকা লাগবে না। শাড়ি প্রতি 30 টাকা, গিরবক 30 টাকা, অঙ্গবলি 30 টাকা, অন্তর্মঙ্গল 201, বাজি 101, ব্যানপাটি 101, কাঁথা পিতল 40 টাকা, মোনা 40 টাকা। এখানে অনেকে মায়ের মূর্তি মানত করে থাকেন, এমনকি শনি মঙ্গলবার দু একটা মায়ের মূর্তি এলেও বেশিরভাগটাই আসে আজকের দিনে। তো প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার মায়ের বাৎসরিক পুজো হয় আর সেই উপলক্ষে বিশাল এক মেলার আয়োজন হয়, যেটা থাকে একদিন। প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে এই মেলাতে। আর এই মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বলে, কারণ গঙ্গাসাগর মেলার পরেই এই মেলার স্থান। এখানে চক্রবর্তী পদাধিকারী ব্রাহ্মণরা এই বিশেষ দিনটিতে মায়ের পুজো করেন। অনেকেই মনোবাঞ্ছা পূরণের জন্য মায়ের মন্দিরে দণ্ডি খাটছেন।
আগের এই মেলাতে এত ভিড় হতো না। সামনাসামনি এলাকা আর পাশাপাশি অঞ্চল নিয়েই মেলা হতো। পরবর্তীকালে মায়ের মাহাত্ম্যের কথা যত ছড়িয়েছে তত ভক্ত সংখ্যা বেড়েছে। আজ অন্য রাজ্য থেকে যেমন ওড়িশা, ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ এসেছে এই অনুষ্ঠানে। আপনারা মেলার চতুর্দিকে 4টি অফিস থেকে কুপন সংগ্রহ করুন। যারা মাইকের সামনে দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটু পশ্চিম দিকে চলে যান। পশ্চিম দিকে খালি আছে, একটু পশ্চিম দিকে সরে যান। এক নম্বর অফিসের পশ্চিম এবং দক্ষিণ বাৎসরিক পুজো উপলক্ষে সেজে উঠেছে মূল মন্দির। রয়েছে একেবারেই মেন গেটের সামনে। লক্ষ লক্ষ মানুষ এসেছেন। শুধুমাত্র আজকে নয়, রাত থেকে ভক্তরা এসেছে এখানে। ধোঁয়া যেতে পারে, এই ভিড়ের মধ্যে দুষ্কৃতীরা সুযোগ নেবে, তাই আপনারা ওটা হুড়োহুড়ি করবেন না। শুভেন্দু মান্না, শুভেন্দু মান্না, প্রমেন মান্না, শুভেন্দু মান্না, প্রমেন মান্না, বাড়ি নারায়ণগড়, কানাই সাগর। শুভেন্দু মান্না ও সৌভিক মান্না, বাড়ি কানাই সাগর। আপনি মন্দিরে পশ্চিম দিকে যে অফিসে রয়েছে। আমরা তো এখানে ভোরবেলায় এসেছিলাম বাইক নিয়ে, তাই হালকা হালকা ভিড়ের মধ্যে মায়ের পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। এখানে বেশিরভাগ ভিড়টা হয় সকাল 8টার পর। যত গরম বাড়ে তারপর মানুষের ভিড়ও তত বাড়তে থাকে। দেখছেন অনেক পশ্চিম দিকে যান, পশ্চিম দিকে যান। এখানটা ক্লিয়ার দিন। এখানে লোক নেই, এখানটা ঘেরাও তো হচ্ছে। এখানে বন্দোবস্ত করি। আপনি কুড়ি রাখুন এগিয়ে যাও, এগিয়ে যাও, ফাঁকা নেই। মাইকে ছেড়ে দিন সিকিউরিটি দিয়ে বলা হচ্ছে, মাইকে ছেড়ে দিন এক নম্বর অফিসে যেখানে নির্দেশনা লেখা রয়েছে, আপনারা এখানে সেই কাজগুলো করুন। সিকিউরিটি দিয়ে বলা হচ্ছে, এক নম্বর অফিসে যেখানে রসিদ দেওয়া আছে, আপনারা এসে এখানে সহযোগিতা করুন। আজকে বলছি, মন্দিরের পশ্চিম দিকে যে অফিসটি রয়েছে ঠিক মাইকের সামনে চলে আসুন। এখানে আজকের দিনে বহু পাঁঠা বলি হয়। এই পাঁঠা বলি যেখানে হয় সেখানে রক্তে রক্তে অনেকটা জায়গা মাটি ভিজে যায়। তাছাড়াও আজকে যারা হাঁস মানত করেন তাদের সামনের পূর্ণি পুকুরে ছেড়ে দেওয়া হয়, আর পায়রা মানত করলে মন্ত্রণা দিয়ে স্নান করিয়ে ছেড়ে দেওয়া হয়। মাইকের সামনে চলে আসুন। শুনলাম শনিবার। প্যান্ডেল ম্যানকে বলছি, প্যান্ডেল ম্যান দলের দায়িত্বে থাকা পঞ্চায়েতকে বলছি, আপনি 1 নম্বর অফিসে এসে আপনার লোকের সঙ্গে যোগাযোগ করুন। 1 নম্বর অফিসের গেটে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করুন। হ্যালো, পুজোদের সময় আপনি যেখানে থাকুন না কেন আপনি যেখানে থাকুন না কেন অতি সত্তর এসে আপনার লোকের সঙ্গে লাট মন্দিরে দেখা করুন। এখানে দাঁড়িয়ে আছে, ওখানে যাও। হ্যালো, বন্দনা মল্লিক, 1 নম্বর অফিসের সামনে এসো, নাহলে গাড়ি তোমরা থাকো, আমরা গাড়ি চলে যাচ্ছি। অরূপ সামন্ত, গাড়ি থাকুয়া। 1 নম্বর অফিসে যোগাযোগ করুন আপনি।
যারা লাট মন্দিরে পাঠা লেখনির জন্য লম্বা লাইনে ভিড় করছেন, আপনারা 1 নম্বর অফিসে চলে আসুন। এখানে যিনি পাঠার কুপন দেবেন, এখানে লোক নেই, বসে আছেন। যারা কুপন পেতে ঘুমিয়ে আছেন, এটা অফিসিয়াল মানুষের জন্য এই চাউরিটা করা হয়েছে, কোনো ব্যবসার জন্য না ভাই। যারা ব্যবসা করতে বেরিয়ে যান, আসনগুলো ঘুরিয়ে নিন। তারা যেন অতি সুন্দর লাট মন্দিরে চলে আসে, সাহায্য আদায়। এখানে বছরের প্রত্যেক দিনেই ট্রেন একেবারেই গতি কমিয়ে আস্তে আস্তে যায়। কেবলমাত্র আজকের দিনেই ট্রেন এখানে দাঁড়ায়, কারণ বহু দূর দূর থেকে ভক্তরা আজকের দিনে এখানে পুজো দিতে আসেন। আজকে আর বেশি কিছু বললাম না, কারণ আগের একটি ভিডিওতে আমি এই মায়ের মন্দিরের এখানে আসার কাহিনী আর এই মন্দিরের ছাদ নেই কেন আর আরও কিছু তথ্য আমি দিয়েছি। তো যারা দেখেননি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। তো এই ঐতিহাসিক মাদপুরের মনসা মাতা মন্দিরের এই বাৎসরিক মেলার ভিডিওটি আপনাদের দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।